হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো হ্যালো বন্ধুরা, আমার ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। তো সকালে রান্নাবান্না থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। তো দেখো বন্ধুরা, আমি উনুনে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, আর এদিকে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে কলমি শাক কাটছি, এখনও পুরোটা কাটা হয়নি। ওইদিকে বাবুকে স্কুলে যাবে, ও খেতে বসিয়ে দিয়েছে। আর দেখো, ও আমি ক্যামেরা করছি বলে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে। তো তারপরে দেখো, আমি উনুন জ্বলছে, ডালটা ফুটে গেলে নামিয়ে নেব আর আলু ভাজবো। আর আজকে চিকেন রান্না করব। ডালটা নামিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো, আলু ভাজা চাপিয়ে দিচ্ছি। আর যখন বাবু খায় তখন কটা বাজে জানো? তো পৌনে 9টা। আর এদিকে দেখো, বাবুর জন্য টিফিন দিয়ে দিয়েছি। তো কালকে মার্কেটে গিয়েছিলাম, তো কিছু ফল কিনে নিয়ে এসেছি। তো দেখো, স্ট্রবেরি আছে, আঙ্গুর আছে, তরমুজ আছে। আর বাবু কিন্তু বলেই ছিল যে মা, কাল আমি হচ্ছে ফল নিয়েই টিফিন নিয়ে যাব। তো আজকে রেডি করে দিয়েছি তাই। তো তারপরে দেখো, আমি ওর টিফিন রেডি করে দেওয়ার পর আমি এদিকে শাকটা ভেজে নেবো। শাকটা আমার ধোয়া হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তো এদিকে শাকটা আমি দিয়ে দিলাম, লঙ্কা ফোড়ন দিয়ে আর রসুন দিয়ে দিয়ে দিলাম শাকটা। তো শাকটা হতে হতে দেখো, আর বাবুর খাওয়া হয়ে গেছে। তো ওকে বললাম, বাবু তুমি একটু রেডি হও, তারপরে আমি যাচ্ছি, তোমাকে বাকিটা রেডি করে দেবো। আমি শাকটা একটু ভালো করে নিই। তো দেখো, জামা পরবে বলে রেডি হচ্ছে। তো তারপর দেখো, বাবু স্কুলে চলেই গিয়েছিলো। তারপরে আমার দেখো, রান্নাবান্না মোটামুটি যেটুকু করার ছিল করে নিয়েছি। আর এদিকে হিঁচড় রান্না হবে, তো তার জন্য এটা কেটে এর আঠাটা বেড়ানোর জন্য জল দিয়ে ধুয়ে নিয়েছি কিছুটা, আর কিছুটা একাশি করে রেখে দিয়েছি। আর বাসন কোসনও আমার ধোয়া হয়ে গেছে, রান্নার যে বাকি রান্নার বাসনগুলো ছিল। আর হিঁচড়টা তো দেরি করে রান্না করব, কারণ চিকেন আসেনি এখনও। তো যেটুকু কাঁচার আছে, তো সেটুকু কাঁচার আমি ভিজিয়ে দিলাম। তো তারপরে দেখো, আমার কিন্তু স্নান হয়নি, তো আমি ভাবলাম যে আগে হিঁচড়টা কেটেই নেই। এটা কাটতে কিছুটা সময় লাগে। তো আমি উনুনে আর হাতে তেল বুলিয়ে নিয়েছি, সরষের তেল। তারপরে হিঁচড়টা কেটে নিয়েছি। আর এখন আর হিঁচড় মানে জানো তো, কচি হিঁচড়, সেরকম কিছুটা অতটা হয়নি। তবু তো নতুন নতুন আজকেই প্রথম ইঁচড় রান্না হচ্ছে আমাদের। তো যাই হোক, নতুন নতুন খেতেও ভালো লাগবে। হুম তো চলো বন্ধুরা, আমি ইঁচড়টা কেটে নিই, তারপরে রান্নাটাও করে নেব ভাবছি। কারণ আর হচ্ছে, কচি হিঁচড় কিন্তু দেখবে বন্ধুরা, একটু সিদ্ধ করতে সময় লাগে। হ্যাঁ, চট করে সিদ্ধ হয় না। তো ইঁচড়টা আমি এইভাবে কেটে নিচ্ছি। মাঝে মাঝে হাতে তেল বুলিয়েছিলাম, কারণ আঠা প্রচণ্ড পরিমাণে বেরাচ্ছিল। তো যাই হোক, ইঁচড় খেতেও তো আমার খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। হুম আমি ইঁচড়টা বেশি রান্না হয় আমাদের চিকেনের সাথে, আর রান্না হয় হচ্ছে চিংড়ি মাছের সাথে। এই দেখো বন্ধুরা, আমার ইঁচড়টা পুরো ইঁচড়টা কাটা হয়ে গেছে। হুম আর আজকে কিন্তু চিকেন খেতাম না, কিন্তু একটা ভাই আমাদের বাড়িতে খাবে, তার জন্য ভাবলাম, সে তো মাছ খেতে অতটা ভালোবাসে না। তো আমাদেরকে বললাম যে আজকে চিকেনই করে দাও, তাই চিকেন মানে নিয়ে এসছে। ঠিক আছে, তো আমি দেখো, আমার ওদিকে ইঁচড়টা কাটা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে না, মশলাটাও রেডি করে নেই, কারণ আমি যদি পুজো টুজো করার পর যদি আমি হচ্ছে ওই মানে রান্না করতে বসি, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ইঁচড় রান্না একটু আস্তে আস্তে যদি রান্নাটা করতে পারি না, তো ভালোই হবে। তো এদিকে দেখো, চিকেনটা আমি ঢেলে দিলাম। তো এটা ধুয়ে আগে নুন হলুদ মাখিয়ে দিই। তারপরে বাকি যে রসুন মানে মশলা ছাড়ালাম, তো সেইগুলো তারপরে মশলাটা বেটে নেবো। তারপরে ভাবলাম যে আমি চান টান করে রান্নাটা করবো, কিন্তু যখন মাংসটা এনে দিয়েছে, তো ভাবলাম না, আগে রান্নাটা করে নিই, স্নান করবো। তারপরে দেখো, আমি আগে ইঁচড়টা তেলের মধ্যে লবণ দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি প্রথমে। আর এই ইঁচড়টা কিন্তু অনেক আস্তে আঁচ দিয়ে আমি কিছুক্ষণ ধরে ভিজেছিলাম। তো তারপরে দেখো, এদিকে আমি মশলাটা রেডি করে নেবো। মিক্সি দিয়ে আজকে মশলা পিসবো, শিলনোড়াতে আজকে পিসবো না। হুম তো এই দেখো, গোটা জিরে দিয়ে দিলাম, আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে মশলাটা বেটে নেবো। আর এদিকে পেঁয়াজ কুচি তো কেটেই নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো, আমার সব কিছু রেডি, এগুলা গুছিয়ে নেই, এগুলা পরিষ্কার করে নিই। তো দেখো, এদিকে মশলাও পেশা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মানে ইঁচড়টা আমার কাটাও মানে ভাজাও হয়ে গেছে। ঠিক আছে, তো তাহলে চলো, এটা আমি প্রথমে নামিয়ে নিই, তারপরে মশলা কষে মাংসটা রান্নাই করে নেব, তারপরে আমি স্নান করতে যাব। তো ওইটার মধ্যে আলু ভাজা আগে থেকেই রাখা ছিল, তো ওইটার মধ্যেই আমি ঢেলে দিলাম। তারপরে দেখো, আর আমি তো একটু গ্যাসে রান্না করছি, কারণ উনুন তো সকালে ধরানো হয়ে যায়, তারপরে আর নিভিয়ে যায়, আর ধরাতে ইচ্ছা করে না।
আর দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলটা জানো তো বন্ধুরা আর একটু গরম হতো, আমি কিন্তু তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, কারণ জানো তো, বুঝতে পারছি চান হয়নি, তাড়াতাড়ি করছিলাম। কিছুক্ষণ না মানে তেলটা ঠিকঠাক করে যদি গরম না হয়, তো তুমি যদি দিয়ে দাও তাহলে দেখবে একটা কেমন কাঁচা গন্ধ একটা উঠে। সেই গন্ধটা আমি বুঝতে পারছিলাম তেলটা ঠিকঠাক হয়নি, গরম হয়েছিল কিন্তু আরও ঠিকঠাকভাবে গরম হয়নি। তো দেখো তারপরে আমি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা দিয়ে দিলাম। তারপরে কিছু গুঁড়া মশলা আছে, আর দেখো মিক্সি ধোয়া জলটায়, ওটার জলটা দিয়ে আমি দেখো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি, শুধু ওই কালারের জন্য হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর হলুদটার পরিমাণটাও কিন্তু একটু বেশি হয়ে গেছিলো, কারণ আমি প্রথমে চিকেনের মধ্যে কিন্তু আমি হলুদ মাখিয়েছিলাম, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, যেমনই হোক, এরপরে দেখো আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওইগুলো দিয়েছিলাম। তারপরে এই দেখো এবারে চিকেনটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো এটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি মানে এঁচড়গুলো দিয়ে দিলাম, মানে কাঁঠালগুলো দিয়ে দিলাম। তো তারপরে এবার একটু কষিয়ে নিতে হবে, কষিয়ে কষিয়ে তারপরে জল ঢেলে দিতে হবে। আর হচ্ছে আমার কিন্তু চিকেনের মানে একবারে কষাটা আমার খুব একটা ভালো লাগে না, এই যে যেমন এটা ঝোল আছে, এরকম ঝোল আমার কিন্তু ভালো লাগে। কিন্তু ডাল করেছি, কিছু করার নেই, ঝোলটা এতটা রাখবো না। তো যদি ঝোল রাখো তো এরকমই নামাতে পারো, আর যদি বলে যে না ঝোল রাখবো না, তাহলে ঝোলটাকে একটু মরিয়ে নিতে হবে। তো অবশ্যই আমি কিন্তু আস্তে আওয়াজ করে আমি অনেকক্ষণ ধরে রান্নাটা করেছিলাম, আর খেতে কিন্তু দারুণই হয়েছিল। তো তারপরে দেখো বন্ধুরা একবারে বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে? তো ব্লগটি এই বিকেল পর্যন্তই, তো বেশি বড় করবো না। তো আমার সকল বন্ধু, যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর যদি মনে হয় একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ঠিক আছে? আর লাইক করে একটু কমেন্টস রেখে দিও, কারণ তোমাদের লাইক পেয়ে কমেন্টস পেয়ে আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেশি বেড়ে যায়। তো দেখো বন্ধুরা আমি জামা কাপড় তোলার পর যে কাঠগুলো আমি রোদে দিয়েছিলাম সেই কাঠগুলো কুড়িয়ে নিলাম, ঠিক আছে? তো তারপরে আমি বাইরটা ঝাঁটা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আমি বাইরটা ঝাঁটা দিয়ে দেই, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তোমরা তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। আর ব্লগটা আমার কেমন হয়েছে কমেন্টসে কিন্তু জানাতে একদমই ভুলবে না। হ্যাঁ, তো আমাদের বাড়িটা তুমি দেখতেই পারছো বন্ধুরা, অনেকটাই বড়। তো ঝাঁটা দিয়ে দিচ্ছি, আর এই সামনের দিকটা না এত পরিমাণে বালি হয় যে কিছু করার নেই, প্রচণ্ড ধুলা ওড়ে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, ঠিক আছে? তো টাটা, আজকের মতো বিদায় নিচ্ছি, আর শুভরাত্রি বন্ধুরা।